السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের এই লাইভটি চলবে প্রশ্ন উত্তর পর্ব এবং আপনারা যে কেউ প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটার প্রশ্নের জবাব দেওয়া হবে। যেমন যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে আপনারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকেই দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আর দেরি না করে যে দিনী ভাইগুলো আমাদেরকে প্রশ্ন করেছেন সেগুলোর জবাব দিই। হ্যাঁ, আব্দুল্লাহ নামে একজন ভাই প্রশ্ন করেছেন যে মুবাহালা কাকে বলে এবং মুবাহালা করা কি জায়েজ রয়েছে। প্রিয় সুধীবৃন্দ, আপনি এই প্রশ্নটি খুব সুন্দর করেছেন যে মুবাহালা করা জায়েজ রয়েছে কিনা এবং মুবাহালা কাকে বলে। তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করেছেন। আচ্ছা, এর জবাব, মুবাহালা বলা হয় যেটা আল্লামা ইবনে আসির রাহমাহুল্লাহ আল নিহায়া ফি গরিবিল হাদিস প্রথম খণ্ড 167 পৃষ্ঠা, লিসানুল আরাব লি ইবনে মঞ্জুর আপনার 11 খণ্ড 72 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে আসির রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন 606 হিজরিতে, তিনি স্পষ্টভাবে বলছেন আল মুবাহালাতু তুল মুলা আনা, অর্থাৎ মুবাহালা এবং মুলা আনা ওয়াহুয়া আইয়াজতামি আল কওমু ইজা ইখতালাফু ফি শাইইন, অর্থাৎ যখন কোনো মাসআলার ব্যাপারে কোনো বিষয় যখন বিরোধী পক্ষের সাথে মতভেদ হয়ে যাবে, ইখতলাফ হয়ে যাবে, মতভেদ হয়ে যাবে, আর ওই ব্যক্তি বলবে আমি হকের মাঝে আছি, ওই ব্যক্তি বুঝতে পারছে আমি বাতিল, তারপরে বুঝতে পারছে যে আমি হকের উপর আছি মানে বলছে, কিংবা জাতির সামনে বলছে আমি হক, আর দুইজনের মধ্যে মানে ঝগড়া লেগেছে, বিতর্ক হয়েছে, তো দুজনেই বলছে আমি হক, তখন একজন বলবে যে আসো আমরা মুবাহালা করি। তো মুবাহালাটা কীভাবে হবে? ফায়াকুলু, তিনি বলছেন যে লানাতুল্লাহি আলাজ জালিমিন মিন্না, অর্থাৎ আমাদের মধ্যে যে ব্যক্তি জালিম অর্থাৎ যে ব্যক্তি ভুলকারী তার ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হয়, একে মুবাহালা বলা হয়, একে স্পষ্টভাবে মুবাহালা বলা হয়। এছাড়াও সহিহ বুখারীর ব্যাখ্যাকারী হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ সহিহ বুখারীর একটা হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 4380 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2420 নম্বর হাদিস। এই হাদিস অনুযায়ী হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেন ফিহা মাশরুইয়াতুন মুবাহালাতুল মুখালিফ, অর্থাৎ বিরোধী পক্ষের সাথে যারা মানে ইখতলাফ করেছে, দুজনের ইখতলাফ হয়েছে, একজনের সাথে আরেকজনের মানে মতভেদ হয়েছে, তো বিরোধী পক্ষের সাথে আপনার মুবাহালা করা, চ্যালেঞ্জ করা যে আমি যদি হকের উপর থাকি তাহলে তোমার মৃত্যু হবে, আর তুমি যদি হকের উপর থাকো আমার মৃত্যু হবে, কিংবা তুমি যদি হকের উপর থাকো তাহলে আমার উপর লানত হবে, কিংবা আমি যদি হকের উপর থাকি তাহলে তোমার উপর লানত হবে, এই যে এই একে বলা হয় মুবাহালা। তো এটা করা হচ্ছে সুন্নাত মাশরু, তথা এটা সুন্নাত। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ এই মন্তব্য করেছেন ফাতহুল বারি 8 খণ্ড 95 পৃষ্ঠার মধ্যে। তো একে বলা হয় মুবাহালা। মুবাহালার করা মানে কতটুকু শরীয়ত সম্মত, যে আমরা হাফিজ ইবনে হাজার আসকালানীর বক্তব্য দেখলাম, তিনি স্পষ্ট এটাকে সুন্নাহ বলেছেন। যে এর প্রমাণ কি কোরআন হাদিসে আছে? জি হ্যাঁ, মুবাহালা করার প্রমাণ কোরআন হাদিসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। দর্শক মণ্ডলী, এখানে লক্ষ্য করুন, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, অর্থাৎ তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সাথে বিতর্ক করবে তাকে বলো, অর্থাৎ আপনার কাছে স্পষ্ট জ্ঞান আছে, জ্ঞান থাকার পরেও যেই ব্যক্তি আপনার সাথে বিতর্ক করতে চাইবে তাকে আপনি বলেন যে আসো আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে, আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি। কিভাবে? তিনি বলছেন অতঃপর আমরা মুবাহালা করি। তারপর বলছেন সুম্মা নাবতাহিল,
অতঃপর আমরা আসো মুবাহালা করি। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, এবং মিথ্যুকদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত বর্ষিত হোক, আমিন। দেখেন এখানে কি বলছে যে সুম্মা নাবতাহিল, আসো আমরা মুবাহালা করি। তার মানে কি বুঝতে পারলাম যে মুবাহালা করা জায়েজ রয়েছে। শেষে কি বলছেন, ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, এবং মিথ্যুকদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাত বর্ষিত হোক, আমিন। দর্শক মণ্ডলী, এখানে বোঝার চেষ্টা করবেন যে দুইজনের মাঝে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে দ্বীনি বিষয়ে। তো দুইজনেই বলছে আমি হকের ওপর আছি, কিন্তু দুইজনের মাঝে মতভেদ হয়েছে, তো দুইজনে হকের ওপর থাকতে পারে না, দুইজনের মধ্যে একজনের ভুল হবেই, একজনের ভুল হবেই। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি, তো ইমাম শাফি রহমাহুল্লাহর নিকটে ঘোড়ার গোশত খাওয়া হচ্ছে মাকরু, আর বর্তমান হানাফিদের নিকটে আমরা তো ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর কল পেশ করেছি যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ মৃত্যুর 3 দিন পূর্বে বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, আর ইমাম শাফি রহমাহুল্লাহর নিকটেও জায়েজ। কিন্তু বর্তমান সমাজে হানাফিরা দাবি করে যে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ ঘোড়ার গোশত খাওয়াকে মাকরু বলেছে। তো এখন দুইজনের মধ্যে তো মানে দুইজনেই তো আপনার হকের মধ্যে নেই, এখানে একজনের মাসআলা ভুল। এখানে আমরা ইমাম শাফি রাহমাহুল্লাহর মাসআলাটা সহিহ বুখারী অনুযায়ী আমরা পাচ্ছি, সহিহ বুখারীতে ঘোড়ার গোশত খাওয়াকে হালাল করা হয়েছে। আর হানাফিদের যেটা মাযহাব যে ঘোড়ার গোশত খাওয়া মাকরু, এটা হানাফিদের ভুল ফতোয়া। তো এখন দুইজনের মাঝে আমরা কি করব, মুবাহালা করব। যেই ব্যক্তি মানে মুবাহালা করবে দুইজনের মাঝে, তো যে ব্যক্তি হক কিংবা যে ব্যক্তি বাতিল, ওই দুইজনই বলবে যে যেই ব্যক্তি ভুলের ওপর আছে, যেই ব্যক্তি বাতিল, তার উপরে আল্লাহ লানাত হোক কিংবা তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু হোক। এই যে একে বলা হয় মুবাহালা। শরীয়তের ক্ষেত্রে এটা মুবাহালা করা জায়েজ রয়েছে। আহলে হাদিসের বিখ্যাত আলেম সানাউল্লাহ অমৃতসারী রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে আলোকিত করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন। তো সানাউল্লাহ অমৃতসারী হাফিজাহু রাহমাহুল্লাহ তিনি গোলাম আহমদ কাদিয়ানির সাথে তিনি বাহাস বিতর্ক মুবাহালা করেছিলেন, এবং আপনারা সকলে জানেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু কিভাবে হয়েছিল। যাই হোক, হ্যাঁ দর্শক মণ্ডলী, অনেকে কমেন্ট করেছেন। আব্দুল কাদের ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মাওলানা? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সাইফুদ্দিন শেখ ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি ভাইজান খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আনোয়ার বিন জালাল ভাই কমেন্ট করেছেন অনেকদিন পর, যে লিংক কমেন্ট বক্সে দিয়ে দিন ভাই। জি এটা মানে লিংকের মাধ্যমে এটা প্রবেশ করানো হয় না, এটা সরাসরি ফেসবুক থেকে প্রবেশ করা হয়। যেমন আপনি আমার সাথে একটা পাবেন, রিকোয়েস্ট অপশন পাবেন, সেখানে রিকোয়েস্ট পাঠান, ইনশাল্লাহ আমরা আপনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর তাছাড়া আমরা আপনাকে দেখছি, আপনাকে আমি লিঙ্ক পাঠাচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। আপনাকে আমি লিঙ্ক পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, অসুবিধা নেই, তারপরে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করুন। আচ্ছা আপনার আইডি পাচ্ছি না খুঁজে, যাই হোক। হ্যাঁ আজাদ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। সোহরাব হোসেন ভাই কমেন্ট করেছেন, জয়েন করুন। আচ্ছা আপনি রিকোয়েস্ট পাঠান, আমরা জয়েন করছি ইনশাআল্লাহ। হ্যাঁ নওয়াজ হোসেন ভাই কমেন্ট করেছেন, দাদা আপনার ফোন নম্বরটা দিন। আমার ফোন নম্বর, আচ্ছা 9508385488 9508385488, এটা আমার মোবাইল নম্বর। আচ্ছা কল করতে পারেন। আচ্ছা আরও অনেকে কমেন্ট করছেন। হ্যাঁ সাহাবুল বিন মাহাসিল ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কমেন্ট করেছেন, শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা মীর সম্রাট ভাই কমেন্ট করছেন আহমদাবাদ থেকে, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আজহারউদ্দিন ওয়ারসি ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ আমি কর্ণাটক থেকে দেখছি, বাঙ্গালোর। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আচ্ছা সোহরাব হোসেন ভাই কমেন্ট করছেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই, আচ্ছা অ্যাকসেপ্ট করছি। সাহাবুল বিন মাহাসুল ভাই কমেন্ট করছেন, আমি বাংলাদেশ থেকে, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। হ্যাঁ ইসমাইল টিভি 1 ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান, আমি একটি প্রশ্ন করব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি দ্রুত প্রশ্ন করে ফেলেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আর কে রাকেশ খান ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম শেখ, খুব সুন্দর, জি আচ্ছা তিনি কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারতুজ ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম শেখ, খুব সুন্দর, জি ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ রানি ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, একের পর এক ইনশাআল্লাহ আপনাদের জবাবগুলো দিব। হ্যাঁ, এক ভাই কে রিকোয়েস্ট পাঠিয়েছে, তার রিকোয়েস্টটা আমরা অ্যাকসেপ্ট করছি। আমিরুল ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা, সোহাগ রহমান ভাই কমেন্ট করছেন, ভাইজান একটু বলবেন, রাসূলের একটা হাদিসে আছে কোন এক সময় এশার নামাজের পরে রাসূল বলেছেন আজ থেকে 100 বছর পরে এখানে থাকা সকল লোক মারা যাবেন, তাহলে তো সেই সময় দাজ্জাল ছিল, এই হাদিসটি দাজ্জালের উপর পড়বে? জি না, এই হাদিস দাজ্জালের উপর পড়বে না। আচ্ছা, হ্যাঁ, নওয়াজ হোসেন ভাই কমেন্ট করছেন, একটু আসতে বলো নম্বরটা। আচ্ছা, 9508 385488 9508385488, এটা মোবাইল নম্বর। আচ্ছা, হ্যাঁ, মার্তুজ ভাই কমেন্ট করছেন, আপনি ভালো আছেন শেখ? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হ্যাঁ জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাল জাযা। ইসমাইল হোসেন, জি ভাই ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তারপরে প্রশ্ন করছেন, বিতর সালাতে বাংলায় দোয়া করা যাবে, মানে প্রশ্ন করেছেন। জি দেখেন, সলাতে বাংলায় দোয়া করা যাবে কি যাবে না, এটা আমাদের সকলের ঐক্যমতে বেতর সালাত হোক কিংবা সেটা নফল সালাত হোক, যে কোনো সালাত হোক, বাংলা ভাষায় দোয়া করা যায় না নামাজের মাঝে, এক। দুই নম্বরে হানাফিদের মতে ইমাম আবু হানিফা থেকে একটা প্রমাণ পাওয়া যায় যে ফার্সি ভাষায় দোয়া করা জায়েজ রয়েছে নামাজের মাঝে। যদি কেউ সূরা ফাতিহাকে ফার্সি ভাষায় পড়ে দেয় তাহলে সেটা জায়েজ রয়েছে হানাফিদের মতে। কিন্তু আমাদের মতে স্পষ্ট কোনো নাস নেই, এই জন্য আমরা বলতে পারছি না যে এটা মানে বাংলা ভাষায় দোয়া করা যাবে নামাজে। হ্যাঁ, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, যাকে বলে সালাতুল হাজা। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি বাংলা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ পড়ার পর আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা বাকারা আয়াত নম্বর 186 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা বান্দারা আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাআন্নী, তখন বলছে আন্নী ফাইন্নী করিব, তখন আপনি বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতি নিকটে রয়েছে। উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন, যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। ফালইস্তাজিবুলি, বান্দার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। অতএব যে আপনার যা কিছু জানার প্রয়োজন রয়েছে সেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার জন্য রেডি রয়েছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। আচ্ছা, সোহরাব হোসেন ভাই কমেন্ট করছেন যে জয়েন করুন ভাই, যা ভাই। জি, আপনি রিকোয়েস্ট পাঠান ভাই, আপনার রিকোয়েস্ট এখনো আসেনি, এই জন্য আমরা জয়েন করতে পারছি না। আপনি রিকোয়েস্ট পাঠালে আমরা জয়েন করে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা, ইসমাইল টিভি ভাই কমেন্ট করছেন, আমার স্ত্রী সিজার করে একটি মেয়ে হয়েছে, ডাক্তার বলছে আরেকটি ছেলে নিতে পারবে, তারপরে বন্ধ করতে হবে, এখন আমার করণীয় কি, একটু দয়া করে জানাবেন। জি, এই প্রশ্নটি খুব সুন্দর প্রশ্ন। ইতিপূর্বে আমার একটা ভিডিও রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, তারপরে আজকে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমার একটা লাইভ আছে, দেখবেন যে মানে সন্তান বন্ধ করা যাবে কিনা, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরে ইনশাআল্লাহ আজকে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখেন, আপনি কারণ ছাড়াই যদি আপনি সন্তান বন্ধ করে নেন তাহলে এটা নাজায়েজ, এটা হারাম। এক, 2 নম্বর, এটা এক প্রকারের শিরক হয়ে যাবে। কেন? আপনি আল্লাহর কুদরতকে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, তো আপনি আল্লাহর কুদরতকে আপনি বাধা দিচ্ছেন, এটা এক প্রকারের শিরক হয়ে যাবে। তারপরে বিষয়টা হচ্ছে আপনার আরেকটা,
যে তাহলে ডাক্তারে যে বলেছে আর এটা সন্তান নিতে পারবো, তারপরে বন্ধ করে নিতে হবে। এখন আমাদের করণীয় কি? যে এক্ষেত্রে আমরা বলবো যে ডাক্তার যেহেতু বলে দিয়েছে যে একটা সন্তান নিতে পারবেন, তারপরে মানে বন্ধ করতে হবে। এর সম্পর্কে করণীয় হচ্ছে যে, আচ্ছা 1 মিনিট আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনার জবাবটা আমি দিচ্ছি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে সন্তান বন্ধ করা জায়েজ নেই। এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি সন্তান নিই তাহলে কি হচ্ছে যে আমার মানে স্ত্রী মানে দুটা সন্তান নিতে গেলে আমার স্ত্রীর মৃত্যু হয়ে যাবে, যেটা ডাক্তারগণ বলে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? যে এই ক্ষেত্রে আপনি তখন সন্তান বন্ধ করতে পারবেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেরাই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব যেখানে ডাক্তার বলছে যে আপনি যদি দুটা সন্তান নেন তাহলে আপনার এই স্ত্রীর মৃত্যুবরণ হতে পারে, কিংবা আপনার স্ত্রীর অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে আপনি তখন বন্ধ করতে পারেন। এটা গোলাম আমানপুরি সাহেব বলেছেন। তবে আরো অনেক সালাফগণ বলছেন যে তারপরেও বন্ধ করার সঠিক হবে না। কেন? এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রী যদি সন্তান জন্মগ্রহণ মানে করার অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে ওই স্ত্রী মানে আপনার শহীদের মর্যাদা পাবে। ওই স্ত্রী শহীদের মর্যাদা পাবে, অর্থাৎ একটা মহিলার বাচ্চা হচ্ছে, ওই অবস্থায় যদি মহিলাটা মৃত্যুবরণ করে তাহলে ওই মহিলাটা শহীদের দরজা পাবে। এক, তারপরে আমরা বলবো যেহেতু মানে ডাক্তার বলছে যে যদি আপনি সন্তান নেন তাহলে আপনার স্ত্রীর ক্ষয়ক্ষতি হতে পারে, আপনার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারে, তাহলে এখন আমরা বলবো যে এই ক্ষেত্রে আপনি সন্তান বন্ধ করে নিতে পারেন কারণ বশত। আর যদি কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া আপনি বন্ধ করেন, তাহলে এটা নাজায়েজ, এটা হারাম। আচ্ছা, বুঝতে পেরেছেন? আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। এমডি মারুফ হাসান ভাই কমেন্ট করছেন, ভাই গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে? আচ্ছা জি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা খুব একদম জরুরি, যেহেতু এই গাজওয়াতুল হিন্দ নিয়ে অনেক মানুষ মানে মতভেদের মধ্যে পড়ে আছে। অনেকে বলে যে গাজওয়াতুল হিন্দ এখনো হয়নি, আবার অনেকে বলে যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি এই হাদিস সম্পর্কে? জি, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিস আছে সুনানে নাসাই, হাদিস নাম্বার, যেটা হাফিজ জুবাইর জাহির রহমাহুল্লাহর তাহকিক সহ রয়েছে, হাদিস নাম্বার 3177 নম্বর হাদিস। হাফিজ জুবাইর জাহির রহমাহুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন, এবং শেখ আলবানী রহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম নাসাই রহমাহুল্লাহ বাব কেন করেছেন? বাবু গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানে যুদ্ধ করার বর্ণনা, তথা গাজওয়াতুল হিন্দের বর্ণনা। তারপরে তিনি বলছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণী মানুষ এমন রয়েছে, আহরাজা হুমাল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবে না। এক, ইসাবাতুন এক শ্রেণীর মানুষ, তাকজুল হিন্দ, যে ব্যক্তি হিন্দুস্তানে জিহাদ করবে, তথা গাজওয়াতুল হিন্দ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবে না। ওয়া ইসাবাতুন আরেক শ্রেণীর মানুষ, তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যে ব্যক্তি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবে না। এই যে এই হাদিসটি আছে, এই হাদিসটি নিয়ে বর্তমান সমাজে প্রচুর মতভেদ, একদম অনেকে ভুল ব্যাখ্যা করে। অনেকে বলে যে গাজওয়াতুল হিন্দ এখনো হয়নি, গাজওয়াতুল হিন্দ হবে। এই যে হিন্দুস্তানে এত লড়াই ঝগড়া চলছে, এখন আমরা গাজওয়াতুল হিন্দের জন্য তৈরি। এই যে এগুলো নিয়ে অনেক কিছু মানে মানুষ বলে। প্রথম কথা মনে রাখবেন যে গাজওয়াতুল হিন্দ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে 44 হিজরিতে গাজওয়াতুল হিন্দ হয়েছে, হিন্দুস্তানে হামলা হয়েছে। গাজওয়াতুল হিন্দ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই হয়েছে। এক, তারপরে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগেও, মোহাম্মদ বিন কাসিম আব্দুল মালিকের যুগেও আপনার হয়েছে, গাজওয়াতুল হিন্দ হয়েছে। তারপরে বিখ্যাত আপনার একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম আস-সাকাফি। মোহাম্মদ বিন কাসিম তিনিও হিন্দুস্তানের মধ্যে একদম বিরাট বড় হামলা করেছিলেন, এটা তো সকলেই জানেন। তারপরে আপনার মাহমুদ গজনবী তিনিও তো মানে হিন্দুস্তানের মধ্যে মানে বিরাট বড় হামলা করেছিলেন, গাজওয়াতুল হিন্দ করেছিলেন, যেটা অনেক প্রমাণ পাওয়া যায়। এই জন্য তার নামই দেওয়া হয়েছে গজনবী, মাহমুদ গজনবীর, যে বুত ইশকান কা লকব ও খিতাব দিয়া গয়া রহমাহুল্লাহ ওয়া রাহমাতান ওয়াসিআ। এটা স্পষ্ট ভাবে
এই হাদিস প্রমাণ করে যে গাজওয়াতুল হিন্দ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, বিস্তারিত জানার জন্য হাফেজ জুবাইর জাই রাহমাহুল্লাহর যে গ্রন্থ রয়েছে সুনান নাসাই, সেটা তাহকিক করবেন, ইনশাআল্লাহ সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। এবং আল মুনতাকা আল মুজতাবা যে গ্রন্থগুলো রয়েছে নাসাই শরীফের ব্যাখ্যা, সেগুলো আপনারা দেখবেন, ইনশাআল্লাহ এগুলোর ব্যাখ্যা পেয়ে যাবেন কখন কখন গাজওয়াতুল হিন্দ হয়েছে। আশা করছি বিষয়টি আপনার কাছে ফুটে উঠেছে। আচ্ছা, হ্যাঁ মোস্তাক শেখ ভাই কেমন করছেন? আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার বাড়ি হচ্ছে আপনার ভারতের মধ্যে, দেশ হচ্ছে ভারত, রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, আপনার থানা জেলা হচ্ছে পাকুড়, আর গ্রাম হচ্ছে মনিরামপুর। আচ্ছা, আরিফ বিন আজিজুল হক ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম ভাইজান, একাকী ফরজ সালাতের জন্য কি একামত দিতে হবে? জি, একাকী ফরজ সালাতের জন্য একামত দিতে হবে কি হবে না, এটা নিয়ে মতভেদ আছে। এটা নিয়ে মতভেদ আছে। তবে একাকী পড়েন আর জামাতবদ্ধ ভাবে পড়েন, আপনি একামত দিবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার 628 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 674 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাল ইউআজ্জিল্লাকুম আহাদুকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তি আজান দিবে এবং ইমামত করবে, এই হাদিস আছে। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরো হাদিস আছে যে যে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আরো হাদিস আছে যে আজান দিবে, তারপর ইকামত দিয়ে জামাত শুরু করবে, নামাজ পড়বে। আর বিখ্যাত আপনার বিখ্যাত তাবি আতাবিন আবি রাবাহ, তিনি স্পষ্টভাবে বলেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক আপনার প্রথম খণ্ড 511 পৃষ্ঠা হাদিস নাম্বার 1558 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 218, হাদিস নাম্বার 2272 নম্বর হাদিস, সানাদ সহিহ। যে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি একামত দিতে ভুলে যায়, তিনি ভুলার কথা বলছেন, আপনি তো একামত ছেড়ে দিবেন বলছেন, তিনি বলছেন যদি কোনো ব্যক্তি একামত দিতে ভুলে যায় তাহলে ওই ব্যক্তি পুনরায় সালাত আদায় করবে, আরেকবার নামাজ আদায় করবে। ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ স্পষ্ট ভাবে বলছেন। এবং বিখ্যাত তাবি মুজাহিদ রাহমাহুল্লাহ, তিনি একই কথা বলছেন, মুস্তানাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 218 পৃষ্ঠা হাদিস নাম্বার আপনার 2273 নম্বর হাদিস, সানাদ সহিহ। তিনি একই কথা বলছেন, যদি কেউ একামত দিতে ভুলে যায় তাহলে ওই ব্যক্তি পুনরায় সালাত আদায় করতে হবে। তাহলে আমরা বলবো যে ব্যক্তি একামত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবে, এটা সঠিক হবে না। আর ভুলে যদি আপনি ছেড়ে দেন তাহলে তাবিদের মন্তব্য পাওয়া যাচ্ছে যে একামত দিয়ে আপনাকে আবার সালাত আদায় করতে হবে। কিন্তু হাফিজ জুবাইর আলী জাই রাহমাহুল্লাহ যে মতামত পেশ করছেন, যেটা আপনার ফাতাওয়া ইলমিয়া পৃষ্ঠা নম্বর আপনার 251 থেকে নিয়ে 252 পৃষ্ঠাতে হাফিজ জুবাইর আলী জাই রাহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করার পর হাফিজ জুবাইর আলী জাই রাহমাহুল্লাহ বলছেন যে ইন মুতানাকিজ আকওয়াল মির রাহ, যে এই কে নামাজ সহি है, যদি একামত যদি আপনি ভুলে যান তাহলে নামাজ সঠিক হয়ে যাবে, আর উসকা ইয়াদা জরুরি नहीं है, কিন্তু সালাতটাকে পুনরায় আদায় করতে হবে, এটা জরুরি নয়। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। শাহাদাত হোসেন এটা প্রশ্ন করেছিলেন ডিসেম্বর মাসের 2003 সালে, হাফিজুল জাই রাহমাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন। তো আমরা বলবো যদি আপনি ইচ্ছাকৃত ভাবে একামত ছেড়ে দেন এটা সঠিক হবে না, আর যদি ভুলে যান তাহলে আপনাকে সালাত পুনরায় আদায় করতে হবে না, ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, মারুতুজ শেখ ভাই কমেন্ট করছেন, শেখ বাবা মায়ের জন্য দোয়া করি, নামাজের শেষ বৈঠকে পড়ি, এটা ঠিক? রব্বি হাম হামা কামা রব্বা ইয়ানি সাকিরা, ঠিক না ভুল একটু বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে নমাজে দাঁড়িয়ে ছাড়া আর কোনো অবস্থায় কোরআন পড়া যাবে না, ঠিক আছে? আপনি যখন নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহার পরে ইমাম সূরা ফাতিহায় মুক্তাদি পাঠ করতে পাবে। যদি জিহরি নামাজ হয় তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ করতে পাবে, আর অন্য সূরা পাঠ করতে পাবে না। আর রুকু সেজদা কিংবা যে কোনো জায়গায়, কিয়াম বাদে যে কোনো জায়গায় কোরআন মাজিদ পড়া যাবে না, কোরআন মাজিদ তখন আর পড়া যাবে না। অতএব যদি আপনি শেষ বৈঠকে এটি পাঠ করেন তাহলে এটা সঠিক হবে না, যেটা স্পষ্টভাবে হাদিসে নিষেধ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর অনেক ভাই কমেন্ট করছেন
উম আচ্ছা, নমাজে এক কথায় আপনি কিয়াম ছাড়া কোনো জায়গায় আর কোরআন মাজিদ পাঠ করতে পাবেন না, হাদিসে এটাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। অনেকে কমেন্ট করছেন, আমরা কমেন্ট গুলো দেখছি, ইনশাআল্লাহ একের পর এক জবাব দেওয়ার চেষ্টা করবো আবারও। এস কে সাহারুল ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন শেখ? আমি মালদা থেকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, কমেন্ট গুলো চলে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট গুলো চলে যাচ্ছে। আচ্ছা, কমেন্ট গুলো আমি বের করছি, তারপর ইনশাআল্লাহ আমরা আবার জবাব দেবো। আচ্ছা, হ্যাঁ আপনার কমেন্ট করছেন। আচ্ছা, কমেন্টটা ডিলিট করে দিল ভাইটা। তাপন মল্লিক ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম, আমাদের মসজিদে এখন একামত দেওয়ার সময় কিছু নামাজি বসে থাকে, হাইয়া ওয়ালা, কি লিখছে বোঝা যাচ্ছে না, হাইয়া ওয়ালা ফালা বলার সময় আবার উঠে দাঁড়ায়, এটা হাদিস সম্বন্ধ কি সঠিক? আচ্ছা, এই প্রশ্নটা খুব সুন্দর করেছেন। যে প্রথম কথা হচ্ছে, ইমাম সাহেব সলাতের মানে মুক্তাদিগণ কখন দাঁড়াবে, সলাতের জন্য মুক্তাদিগণ কখন দাঁড়াবেন, এটা আপনি প্রশ্ন করেছেন আপন মালিক ভাই। যে আসসালামু আলাইকুম, আমাদের মসজিদে এখন একামত দেওয়ার সময় কিছু নামাজি বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার সময় আবার উঠে দাঁড়ায়, এটা হাদিস সম্বন্ধ কি সঠিক? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খুব সুন্দর প্রশ্ন। দেখেন যে আপনার মুক্তাদিগণ সালাতের জন্য কখন দাঁড়াবে, এটা নিয়ে সালাফদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মতভেদ চলেই আসছে। অনেক মতভেদ আসছে যে মুক্তাদিগণ কখন সালাতের জন্য দাঁড়াবেন। হানাফিদের মত হচ্ছে যে যখন কদ কামাতিস সালাহ বলা হবে তখন দাঁড়াবে। আর হাইয়া আলাস সালাহর সময় মানে দাঁড়াবে, এই নিয়ে মানে কিছু কল পাওয়া যায়। কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিক মতামত হচ্ছে যে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত জায়নামাজের কাজ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদিগণ দাঁড়াবে না। কেন? হাদিসে বলা হচ্ছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 606, সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1525 এবং আল মুস্তাদরাক ওয়া আলা সহিহাইন লিল হাকিম হাদিস নম্বর 773 নম্বর হাদিস, যে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা মুআজ্জিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজ্জিন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন আজান দিতেন, সুম্মা ইউমহিল, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতেন, ফাইদা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে চলে গেছে, কদ আকবাল আখাযা ফিল ইকামাত, তখন মুক্তাদিগণ ইকামত দিতে আরম্ভ করতেন। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে যে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত জায়নামাজের কাছে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদি দাঁড়াতে পাবে না। আর আমরা আমাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে থাকি, এটা নাজায়েজ, এটা দাঁড়ানো সঠিক নয়। আমি এটা বারবার আলোচনা করেছি যে এটা দাঁড়ানো সঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব জায়নামাজের কাছে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদি দাঁড়াতে পাবে না। আরেকটা হাদিস শুনে নেন, শারহ মুশকিল আসার লিখতে হবে 10 খণ্ড 395 পৃষ্ঠা, আসসালাতুল আবি নুয়াইম, আপনার পৃষ্ঠা নম্বর 201, হাদিস নম্বর 292 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান, হাফিজ জুবাইর জাই রাহমাহুল্লাহ বলেছেন। হাদিসটি কি? আবু খালিদ আল ওয়ালিবি রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকটে আসলেন, ওয়াকাদ উকিমাতিস সালাহ, তখন ইকামত দেওয়া হয়ে গেছিল, ওয়া নাহনু কিয়ামুন নানতাজিরুহু, তখন আমরা দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করছিলাম। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালি আরাকুম, ফাকালা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মালি আরাকুম সামিদিন, এই আমি তোমাদেরকে খেলতামাশা করতে কেন দেখছি, তোমরা এখন কেন খেলতামাশা করছো? তো দেখেন, মানুষজন মানে দাঁড়িয়ে রয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেলতামাশার সাথে তুলনা করেছেন। অতএব এই হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত যায় নামাজের কাজ চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদিগণ দাঁড়াতে পাবে না, অতএব ততক্ষণ পর্যন্ত মুক্তাদি দাঁড়াবে না। আরেকটা সালাফ থেকে ব্যাখ্যা নিয়ে নেন,
ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 487 পৃষ্ঠা হাদিস নম্বর 592 নম্বর হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেন ওয়াকাদ কারিহা কওমুন মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া গায়রিহিম আন ইয়ান্তাজিরাল নাস আল ইমাম ওয়া হুম কিয়ামুন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা ও অন্যান্যরা তথা তাবিঈগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের জন্য অপেক্ষা করা মাকরু বলেছেন। অর্থাৎ আপনি দাঁড়িয়ে যাবেন ইমামের আগে, এগুলো হচ্ছে সব মাকরু। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি বাব কেমন করছেন, বাবু কারিহাতি আয়ান তাজিরান নাস আল ইমাম ওয়া হুম কিয়ামুন ইনদা ইফতিতাহিস সালাহ। অর্থাৎ নামাজ শুরু হওয়ার সময় দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করা মাকরু, এটা দাঁড়িয়ে অপেক্ষা করা যাবে না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 512 নম্বর হাদিসে স্পষ্টভাবে 592 নম্বর হাদিসে স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ তিনি কিভাবে বলছেন দেখেন, সহিহ ইবনে খুজাইমা 3 খণ্ড 14 পৃষ্ঠার মধ্যে বলছেন বাবুন নাহিয়া আন কিয়ামিন নাস ইলা সলাতি ক্বাবলা রুয়াতিহিম ইমামাহুম। অর্থাৎ মানুষদের নিজের ইমামকে দেখার পূর্বে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব জায়নামাজ থেকে চলে না যাবে অতক্ষণ পর্যন্ত মুসাল্লিদের দাঁড়িয়ে যাওয়া নিষিদ্ধ, এটা না জায়েজ, একদম হারাম, এটা দাঁড়ানো যাবে না। সেই ইবনে খুজাইমা স্পষ্টভাবে তিনি বলছেন। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলছেন ওয়াকাদ কারিহা কওমুন মিন আহলিল ইলম আন ইয়ান্তাজিরান নাসুল ইমাম ওয়া হুম কিয়ামুন। অর্থাৎ আহলে ইলমদের মধ্যে এক জামাত অপছন্দ করেছেন, মাকরু মনে করেছেন, হারাম মনে করেছেন যে মানুষজন কাতারে দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করবে। শারহ সুন্নাহ লিল বাগাবী দ্বিতীয় খণ্ড 313 পৃষ্ঠা। সমাজে সুধীবৃন্দ, অতএব ইমামের দাঁড়িয়ে অপেক্ষা করা যাবে না। ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ তিনি একই কথা বলছেন যে ইমামের অপেক্ষা করা যাবে না। অর্থাৎ ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত জায়নামাজের জায়গা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত মুক্তাদিগণ দাঁড়াতে পাবে না। সমাজে সুধীবৃন্দ, আশা করছি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আচ্ছা, এছাড়াও অনেক সালাফগণ এটাকে নাজায়েজ বলেছে। ইমাম নববী রাহমাহুল্লাহ তার মধ্যে রয়েছে, ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ রয়েছে, আলবানী রয়েছে, এছাড়াও অনেক জমহুর সালাফগণ রয়েছে। অতএব দাঁড়িয়ে ইমাম অপেক্ষা করা যাবে না। আশা করছি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আচ্ছা, মুরসালিন আলী ভাই কমেন্ট করছেন নারী কি তাকবীর দিবে মেয়ে? আচ্ছা, যদি মহিলাদের জামাতবদ্ধভাবে সালাত আদায় করে তাহলে মহিলারা তাকবীর দিবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। মহিলারাও তাকবীর দিবে, ইকামত দিবে, ইকামত দিয়ে মহিলারাও জামাত নামাজ আরম্ভ করবে। নাজিমউদ্দিন আহমদ ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর ভাই জান কেমন আছেন? জি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ইমরান মাহমুদ ভাই কমেন্ট করছেন মাশাআল্লাহ, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। আচ্ছা, সোহরাব হোসেন ভাই কমেন্ট করছেন যে আপনাকে 6-7 বার রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করছেন না। ভাই, আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের নিকটে আসেনি, আপনার রিকোয়েস্ট আসেনি, তাই আমরা আপনাকে দেখাতে পারছি না, আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনার রিকোয়েস্ট এখন পর্যন্ত আসেনি ভাই। তারপরে আমরা দেখি যদি আপনাকে পাওয়া যায় তা আমি ইনশাআল্লাহ আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। আপনার আইডি যদি পাচ্ছি তাহলে আমি নিজেই রিকোয়েস্ট পাঠাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, নুরুদ্দিন মোল্লা ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, আমি বসিরহাট থেকে দেখছি। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুকরিয়া, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইজান, কথা শুনছেন? আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু কেটে কেটে আওয়াজ আসছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন কোথা থেকে দেখছেন? ভাইয়ান, জি, কোন ব্যক্তি 4 রাকাত নামাজের নিয়াত করে দাঁড়ায়, প্রথম 2 রাকাতে রফুল আদাইন করেছে, জি, এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে রফুল আদাইন করতে ভুলে গেছে, জি। তাহলে এই নামাজটার হুকুম কি হবে? হাদিস কোরআন থেকে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, প্রথম 2 রাকাতে আপনার কি করেছে? রফুল ইয়াদাইন করেছে, আর শেষ 2 রাকাতে রফুল ইয়াদাইন করতে ভুলে গিয়েছে। এখন এই ব্যক্তির সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নামাজের মধ্যে যদি এই ব্যক্তি ভুলে গিয়েছে তাহলে এই ব্যক্তির সালাত যথেষ্ট, ইনশাআল্লাহ যথেষ্ট, ঠিক আছে। কেন? সুনানি ইবনে মাজাহ কিতাবুত তালাকের প্রথম হাদিস যেটা রয়েছে
সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যেই ব্যক্তি মানে ভুল করে ফেলেছে, মানে আপনার কোরআন হাদিস মানে নামাজের মধ্যে কিংবা যে কোনো মাধ্যমে ভুল করে ফেলেছে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেন না। আর এর প্রমাণ কোরআন থেকে নিলেন সূরা বাকারা ২ নম্বর সূরার ২৮৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রব্বানা, হে আমাদের রব, লা তুআখিজনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন্না সিনা, যেটা আমরা ভুলে গেছি, আও আখতানা, যেটা আমাদের গুনাহ হয়ে গেছে ভুলের মাধ্যমে, ওটা আপনি আমাদেরকে পাকড়াও করেন না। তো এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যদি ওই ব্যক্তি মানে সালাতের মাঝে ভুলে গিয়েছে, তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির নামাজ যথেষ্ট হয়েছে। জি, আচ্ছা, আর বলেন ভাই। এটা আমার ক্লিয়ার হলো না, বুঝতে ব্যাপারটা আমার। পারলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে ওই ব্যক্তি প্রথম 2 রাকাতে রাফুল ইয়াদাইন করেছে, ঠিক আছে, আর শেষ 2 রাকাতে রাফুল ইয়াদাইন করতে ভুলে গিয়েছে। প্রথম কথা হচ্ছে এটা রাফুল ইয়াদাইন করা, এটা একটা সুন্নাহ, ঠিক আছে। রাফুল ইয়াদাইন করা, অনেকের মতে এটা ওয়াজিব, অনেকের মতে এটা সুন্নাত নয়, এটা নিয়ে মতভেদ রয়েছে, ঠিক আছে। তো এখন ওই ব্যক্তি ভুলে গিয়েছে, তো ভুলকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি তো কম দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাত গ্রহণ করে নিবে, কবুল করে নিবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিজনা, আপনি আমাদেরকে পাকড়াও করিবেন না, ইন্না সিনা, যা আমরা ভুল করে ফেলেছি, আও আখতানা, কিংবা আমরা যা খতা করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এটা আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এখানে ওই ব্যক্তি বলছিলাম ভুল করে ফেলেছে। বলছিলাম কি, এই যে আয়াতটা, এটা কি নামাজের ভুলের জন্য না অন্য কোনো নামাজের ব্যাপারে? ভুলের জন্য নয়, আয়াতটা হচ্ছে আম আয়াত, ঠিক আছে, এটা যে কোনো ভুলের জন্য প্রযোজ্য হবে। তো এই ব্যাপারে কোনো হাদিস নেই, সহি হাদিস নেই যে দুরাকাতে জি, রফুল আদান করেছে, অপর দুরাকাতে রফুল আদান করেনি, তাহলে নামাজটা হবে কি হবে না বা কি হবে, এই ব্যাপারে কোনো দেখেন, এই সহি হাদিস ব্যাপারে স্পষ্ট হাদিস নেই? আমাদের তাহকিকে কিংবা গবেষণায় এই ধরনের সহিহ হাদিস পেইনি আমরা, কিংবা জয়ীফ হাদিসও পেইনি যে প্রথম 2 রাকাত রাফুল ইয়াদাইন করেছে, শেষ 2 রাকাত রাফুল ইয়াদাইন করেনি, এই ব্যক্তির সালাত হবে কি হবে না, এই সম্পর্কে কোনো হাদিস কোরআন আমরা এখন পর্যন্ত পেইনি। এটা যদি না পাই তাহলে কেমন ভাবে আমরা বুঝবো যে হবে কি হবে না? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত বলে দিয়েছেন মানে কোরআনে, ঠিক আছে, ওই আয়াত থেকে আমাদেরকে ইস্তেদলাল করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য ইস্তেদলাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কি, রব্বানা, আয়াত হচ্ছে আম, আর আম আয়াত সব সময় মানে সব জায়গাতে মানে আপনি খাটাতে পারবেন যত পর্যন্ত খাস আয়াত না চলে আসবে। তা আয়াতটা হচ্ছে আম। আম আয়াত কি, যে রব্বানা, হে আমাদের রব, লা তুআখিজনা, আপনি আমাদের পাকড়াও করবেন না, ইন্না সিনা, যা আমরা ভুল করে ফেলি। এটা তো ভাই এর সঙ্গে কোনো তো মিল খাচ্ছে না, এর সঙ্গে তো কোনো। তাহলে আমাদের তাহকিক ওরকম কোনো হাদিস পাইনি ভাই, তাহলে আপনার জবাব আমরা স্পষ্ট ভাবে হাদিস দিয়ে দিতে পারছি না ভাই। আর এটা আমরা বিতর্ক এখন করছি না, আমরা আমরা কোরআন হাদিস নিয়ে শুধু প্রশ্ন উত্তরের জবাব দিচ্ছি ভাই। এটা আমার উত্তরটা সঠিক মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি অন্য আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। হ্যাঁ বলুন। আপনি অন্য আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন তাহলে ভাই। এটা আমি হাদিস কোরআন থেকে চাইছিলাম আপনার কাছে কি আর। ভাই, এরকম আমরা হাদিস কোরআন পাইনি যে প্রথম 2 রাকাতে মানে ওই ব্যক্তি রাফুল ইয়াদাইন করেছে, শেষ 2 রাকাতে রাফুল ইয়াদাইন করতে ভুলে গেছে, এই ব্যক্তির সালাত যথেষ্ট হবে কি বা হবে না, এই সম্পর্কে আমরা কোনো হাদিস পাইনি ভাই। তাহলে নামাজটার হুকুমটা কি হবে সেটা তো একটা স্পষ্ট কিছু সেটা হবে আমরা কি হবে স্পষ্ট না এটা। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট ভাবে বলতে পারি যে ইনশাআল্লাহ, ওয়াল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, তারপরে বলি যে সালাত যথেষ্ট হয়ে যাবে। মানে ওটা তো আপনি যেটা বলছেন সেটা কিয়াস করে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিয়াস তো না, হাদিস এবং কোরআন থেকে আমি দলিলটা চাইছিলাম। ওটাই তো বলছি ভাই, ওরকম দলিল আমরা পাইনি ভাই, এই জন্য আমরা আর কিছু বলতে পারছি না ভাই। কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলে দিয়েছেন, ঠিক আছে, যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বি ইলম, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি বলো না। তো আমার জ্ঞান নাই ভাই, মানে এই ব্যাপারে হাদিস কোরআন পাইনি, এই জন্য হাদিস কোরআন আমি বলতে পারছি না ভাই। তাহলে ঠিক আছে। জি, ঠিক আছে তাহলে ভাই, জি, আপনি অন্য আলেম থেকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমাদের যতটুকু জানা ছিল আমরা ততটুকু বলে দিলাম ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা।
হ্যাঁ, আজহারউদ্দিন ওয়ারসি ভাই কমেন্ট করেছেন, আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায়ে হাদিসে সুফিয়ান হইতে মুআম্মাল আছে, হাদিসটা যদি সহিহ হয় তাহলে হাত বাঁধার ক্ষেত্রে মুআম্মাল রাবি সহিহ হিসেবে বিবেচিত হবে, এটা কি সঠিক না? জি, বুকের উপরে আপনার কি বলছে, 4 রাকাত জোহরের নামাজে যে হাদিসটা রয়েছে তিরমিজির মধ্যে রয়েছে, সম্ভবত 428 নম্বর হাদিস রয়েছে কিংবা 16 নম্বর হাদিস রয়েছে, যে সেখানে মুআম্মাল রাহমাহুল্লাহ আছে। আচ্ছা, হাদিসটা আমি বের করছি, 1 মিনিট আপনি অপেক্ষা করুন। জি, হাদিস নাম্বার হচ্ছে 427। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন। হুম, 415 নম্বর হাদিস যেটা রয়েছে, যে মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা রাকাআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ আরবাআন ক্বাবলা যুহরি, যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত পড়লো, ওয়া রাকাআতাইনি বাদাহা, এবং পরে যেই ব্যক্তি 2 রাকাত পড়লো, ওয়া রাকাআতাইনি বাদাল মাগরিব, এই যে এই হাদিসটা আছে। তো এই হাদিসের রাবিকে মুআম্মাল বিন ইসমাঈল, তিনি সুফিয়ান সৌরি থেকে হাদিস রওয়ায়াত, মানে মুআম্মাল বিন ইসমাঈল তিনি সুফিয়ান সৌরি থেকে হাদিস রওয়ায়াত করেছে। তাহলে এই হাদিসের ক্ষেত্রে, মানে এই হাদিসটা যদি সহিহ হয় তাহলে বুকে উপরে হাত বাঁধা হাদিসটা কেন সহিহ হবে না? জি, মুআম্মাল বিন ইসমাঈল, প্রথম কথা হচ্ছে সুদুক সেকারাবি। হানাফিরা মুআম্মাল বিন ইসমাঈলকে মানে মুনকারুল হাদিস বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নকল করে, যেটা নাসরুদ্দিন চাঁদপুরি, হানাফি দেওবন্দি, হানাফি কেল্লা এবং মুফতি রেজল করিম আবরার সহ আরো অনেকেই তাকে মানে তাকে কি বলে, যে মুনকারুল হাদিস বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কল নকল করে। প্রথম কথা মনে রাখবেন যে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত নয়। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিকুল কাবিরে তাকে নিয়ে এসেছেন কিন্তু কোনো সমালোচনা করেননি। জাফর আহমদ উসমানী দেওবন্দি সাহেব বলছেন যে কাওয়াইদ উলুমিল হাদিস পৃষ্ঠা নম্বর 292 বলছেন যে যেসব রাবিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিকুল কাবির গ্রন্থে উল্লেখ করেছেন কিন্তু কোনো সমালোচনা উল্লেখ করেননি, ওই রাবি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টিতে সহিহ রাবি। তাছাড়া আপনার মুআম্মাল বিন ইসমাইল সহিহ বুখারীতে মুতাবাআত হিসেবে এবং বুখারী রাহিমাহুল্লাহ তাকে নিয়ে এসেছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 2700 নম্বর হাদিস। অতএব এই হাদিসটাও সহিহ এবং বুকের উপরে হাত বাঁধার হাদিসটাও সহিহ ইনশাআল্লাহ। আর রেজল করিম আবরার এই হাদিসটাকে তো সহিহ বলেছে, তিরমিজির হাদিস নাম্বার 415 নম্বর হাদিস, যেটা মুআম্মাল বিন ইসমাইল আছে সুফিয়ান সাউরি থেকে যে হাদিসটা রওয়ায়াত করেছে। এই হাদিসটাকে রেজল করিম আবরার সহিহ বলেছে। যদি এই হাদিস সহিহ হয়ে যায় তাহলে আমরাও বলবো বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ, কেন এই হাদিসও মুআম্মাল বিন ইসমাইল আছে, ওই হাদিসও মুআম্মাল বিন ইসমাইল আছে। রেজল করিম আবরারের একটা বই রয়েছে, যে যে রেজল করিম আবরারের বইয়ে রেজল করিম আবরার এটাকে নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন। আচ্ছা, মীর জাহাঙ্গীর আলী ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাত শুরু হতে 2 মিনিট বাকি আছে, বসবো না দাঁড়িয়ে থাকবো? জি, জামাত শুরু হতে 2 মিনিট বাকি আছে, আপনি বসবেন না দাঁড়িয়ে থাকবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, সর্বপ্রথম আপনার সালামের জবাব দিয়ে আমরা প্রশ্নটির উত্তর দিই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি এমন সময় মসজিদে প্রবেশ করেছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার আর সালাত আদায় করা হবে না, যেহেতু সময় নেই, আপনি সালাত আদায় করতে পারছেন না, 2 মিনিট কিংবা 1 মিনিট আগে মসজিদে প্রবেশ করেছেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, আপনি মসজিদে বসে যাবেন, আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না। কেন? প্রথম কথা হচ্ছে আপনার তাহিয়াতুল মসজিদ এটা ওয়াজিব নয়, তাহিয়াতুল মসজিদ ওয়াজিব কিংবা ফরজ নয়। তাহিয়াতুল মসজিদ এটা হচ্ছে মুস্তাহাব, যেটা ইমাম নববী রাহমাহুল্লাহ সহিহ মুসলিম শারহ নববী আলাম মুসলিম 5 খণ্ড 225 পৃষ্ঠার মধ্যে ইমাম নববী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন ইস্তিহাবি তাহিয়াতুল মসজিদ বিরাকাতাইন, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করা মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালী রাহমাহুল্লাহ বলছেন ফাতহুল বারী হাদিস নাম্বার 444 নম্বর হাদিস, বলছেন ওয়াত্তাফাকা আইম্মাতুল ফাতওয়া আলা আন্নাল আমরা বিযালিকা লিন্নাদাব, এই ফতোয়ার উপর উলামাগণ একমত যে এই হাদিসে তাহিয়াতুল মসজিদ আদায়ের হুকুম মুস্তাহাবের জন্য, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ আদায় করা মুস্তাহাব। ইমাম ইবনে বাত্তাল রাহমাহুল্লাহ তিনি একই কথা বলছেন, শারহ সহিহ বুখারী ইবনে বাত্তাল 2য় খণ্ড 93 পৃষ্ঠা, ইত্তাফাকা জামাআতুন আহলুল ফতোয়া আলা আন্না তা'বিলা হাজাল হাদিস মাহমুলুন আলা নাদাব, অর্থাৎ আহলুল ফতোয়াদের এক জামাত একমত যে এই হাদিসটি
মাহমুল করা হয়েছে মানদুব তথা মুস্তাহাবের উপর। আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আর রাজিহি তিনিও স্পষ্টভাবে বলছেন, ওয়া জুমহুরুল ফুকাহা ইয়ারা আন্না তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব্বাতুন ওয়া লাইসাত ওয়াজিবাতুন, অর্থাৎ জুমহুর ফুকাহাদের মত হচ্ছে তাহিয়াতুল মসজিদ মুস্তাহাব, ওয়াজিব নয়। এটা রয়েছে তাওফিকুর রাব্বি বিশারহি সহিহ ইমামি মুসলিম, দ্বিতীয় খণ্ড 619 পৃষ্ঠা। এক কথায় জুমহুর সালাফগণের দৃষ্টিতে তাহিয়াতুল মসজিদ হচ্ছে মুস্তাহাব। সাআদ বিন নাসির রাহমাহুল্লাহ তিনিও বলছেন, ক্বালাল জুমহুর ওয়া মিনহুমুল আইম্মা আল আরবাআহ, অর্থাৎ চারজন আইম্মা অর্থাৎ জুমহুর উলামাগণ এবং তাদের মধ্যে চারজন আইম্মা অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক সকলেই বলেছেন তাহিয়াতুল মসজিদ মুস্তাহাবাতুন, তাহিয়াতুল মসজিদ হচ্ছে মুস্তাহাব, ওয়া লাইসাত ওয়াজিবাতুন, ওয়াজিব নয়। এক কথায় তাহিয়াতুল মসজিদ এটা মুস্তাহাব, ওয়াজিব নয়। এখন প্রশ্ন হচ্ছে তাহিয়াতুল মসজিদ যদি কেউ ছেড়ে দেয়, মানে মসজিদে ডাইরেক্ট বসে যায়, তাহলে এটা কি মানে যাবে? আগে আমাদেরকে দেখতে হবে তাহিয়াতুল মসজিদ, এটা তো আমরা দেখলাম এটা মুস্তাহাব, মুস্তাহাবের বিধান কি এটা আমাদেরকে দেখতে হবে। তো এ সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে যে, তাকে প্রশ্ন করা হয়েছিল, দারুল উলুম দেওবন্দের মুফতিদেরকে প্রশ্ন করা হয়েছিল, মুস্তাহাব ও মানদুব কি তারিফ ফিকে হানাফি মে কিয়া है, অর্থাৎ মুস্তাহাব ও মানদুবের সঙ্গে ফিকে হানাফিতে কি আছে, অর্থাৎ ফিকে হানাফিতে মুস্তাহাব এবং মানদুবের তারিফ সংজ্ঞা কি উল্লেখ করা হয়েছে, ফিকে হানাফিতে মুস্তাহাব এবং মানদুবের সংজ্ঞা কি উল্লেখ করা হয়েছে। তখন দারুল উলুম দেওবন্দের মুফতিগণ জবাব দিয়েছেন যে ফিকে হানাফি की रूह से मुस्ताहब की तारीफ यह है कि ऐसा फेल जिसको आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी किया हो और कभी तर्क कर दिया हो, कश्यप इस्तिलाहातुल फुनून में मुस्ताहब की यही तारीफ की गई है और उसका हुक्म यह है कि उसको करने वाला सवाब का मुस्ताहिक होता है और उसको छोड़ने वाला किसी तरह के इताब का मुस्ताहिक नहीं होता। অর্থাৎ ফিকে হানাফির মতে মুস্তাহাবের সংজ্ঞা এটা আছে যে এমন কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন আবার কখনো ছেড়ে দিয়েছেন। কাশফ ইস্তিলাহাতুল ফুনুন গ্রন্থে মুস্তাহাবের এটাই সংজ্ঞা উল্লেখ করা হয়েছে এবং তার হুকুম এটা, যে ব্যক্তি করবে সে নেকির হকদার এবং যে ছেড়ে দিবে সে নিন্দার হকদার হবে না। এটা দারুল ইফতা দেওবন্দ আপনার জবাব নম্বর 149993, এটা দারুল উলুম দেওবন্দের ফতোয়া। বিখ্যাত আহলে হাদিসের একজন আলেম আব্দুল কাদের বিন শাইবা আল হামদ তিনি স্পষ্টভাবে বলেছেন, ইমদাউল উকুল বি রাউজাতিল উসুল পৃষ্ঠা নম্বর 9, এটা আহলে হাদিসদের মাদ্রাসা জামিয়া সালাফিয়া থেকে এটা প্রকাশ হয়েছে। সেই বইয়ে তিনি স্পষ্টভাবে বলছেন, হুয়া মা ইউতাবু আলা ফিইলিহি ওয়া লা ইউআকাবু আলা তারকিহি নাহওয়া তাহিয়াতিল মসজিদ। তিনি স্পষ্টভাবে বলছেন যেটা করলে নেকি আছে এবং ছেড়ে দেওয়াতে কোনো শাস্তি কিংবা গুনাহ নেই, যেমন তাহিয়াতুল মসজিদ। এটা স্পষ্টভাবে তিনি উল্লেখ করে দিয়েছে যে তাহিয়াতুল মসজিদ যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটাই গুনাহ নেই। সমাজে সুদীবৃন্দ, তার মানে আমরা কি বুঝতে পারলাম, যদি কেউ তাহিয়াতুল মসজিদ ছেড়েই মসজিদে বসে যায়, অর্থাৎ দুই আকলিন রয়েছে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে, এখন আপনি দাঁড়িয়ে বসে যাবেন, এটা শরীয়ত সম্মত রয়েছে। এর প্রমাণে কি কোনো হাদিস আছে? জি হ্যাঁ, ইমাম নাসাই রাহমাহুল্লাহ সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড 53 পৃষ্ঠা হাদিস নাম্বার 731 নম্বর হাদিস, যেটা হাফিজ জুবেল জাই রাহমাহুল্লাহ রয়েছে, আর মাকতাবা সামায়াল সংস্করণ এবং বাংলা অ্যাপ থেকে যদি দেখেন তাহলে হাদিস নাম্বার 732 নম্বর হাদিস দেখবেন, সেখানে স্পষ্টভাবে রয়েছে যে ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই হাদিসের পূর্বে বাব গেম করেছেন। হাদিসটি কাব বিন মালিক রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে। তিনি বলছেন, আর রুখসাতু বিল জুলুসি ফিহি, অর্থাৎ ডাইরেক্ট মসজিদে বসে যাওয়া, ওয়াল খুরুজ মিনহু, এবং মসজিদ থেকে ডাইরেক্ট বের হয়ে যাওয়া, আপনি মসজিদে ঢুকলেন, মসজিদ থেকে আবার বের হয়ে গেলেন, বেগবাইরে সলাতিন, সলাত ছাড়াই, এটা জায়েজ আছে, এটা রুখসাত রয়েছে, অবকাশ রয়েছে। অতএব আপনি মসজিদে ঢুকলেন, তারপর আপনি সলাত আদায় করলেন না, ডাইরেক্ট বসে গেলেন, এটা জায়েজ রয়েছে। অতএব তাহিয়াতুল মসজিদ এটা ফরজ কিংবা ওয়াজিব নয়। আশা করছি বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আচ্ছা, এসবি শাকিল আহমদ ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, জি শুকরিয়া ভাইজান, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, রেজাউল মোল্লা ভাই করেছেন, ভাইজান যুক্ত হওয়ার লিঙ্কটা দিন, আমি 2 বার প্রশ্ন করেছি কিন্তু প্রশ্ন ডিলিট হয়ে গেছে। আচ্ছা ভাই, এখানে মানে লিঙ্কের মাধ্যমে যুক্ত করা হয় না, এটা যুক্ত করা হচ্ছে, আর আপনি রিকোয়েস্ট পাঠাবেন, রিকোয়েস্ট পাঠালে আমরা ইনশাআল্লাহ যুক্ত করতে পারবো। হ্যাঁ, তাকবীর ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন ভাই। অলিউল ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাকে চিনতে পেরেছেন ভাই? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি ভাইজান আপনাকে আমি চিনতে পেরেছি।
আচ্ছা, আব্দুল বারী ভাই কমেন্ট করছেন, খুব সুন্দর আলোচনা, চালিয়ে যান। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক। জি, সম্মানিত সুধীবৃন্দ, আমরা অনেকক্ষণ পর্যন্ত লাইভে আছি, মোটামুটি মোটামুটি 1.5 ঘন্টার থেকে বেশি আমরা লাইভে ছিলাম। আপাতত এখন আমরা লাইভটি বন্ধ করতে চাইছি, যেহেতু রাত 10টা হয়ে গেল। আমরা আবার ইনশাআল্লাহ কালকে লাইভে আসবো, সেখান থেকে আপনারা আবার আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। হ্যাঁ, সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে বলবার একটা কথা যে আমার আরেকটা পেজ রয়েছে, জাহাঙ্গীর বিন বাক্কার। এখানে এই পেজটা আপনারা একটু ফলো করে দিবেন। আচ্ছা, পেজটা জাহাঙ্গীর বিন বাক্কার নামে রয়েছে। এটাতে যেই আইডি থেকে এখন আপনারা দেখছেন, জাহাঙ্গীর বিন বাকার, BAKAR, এটি বাকার এই নামে রয়েছে। আর আরেকটা আছে জাহাঙ্গীর বিন বাক্কার, BAKKAR বাক্কার। এই পেজে এখন বাহাস, মুনাজারা, বিতর্ক এবং হানাফিদের মিথ্যাচারের জবাব এই পেজে আপলোড করা হচ্ছে, নতুন পেজে। আর এই পেজে আমরা শুধুমাত্র দিনী বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইখতিলাফি বিষয়ে আমরা চাচ্ছি না যে এই পেজে আমরা আলোচনা করি, তারপরেও ইনশাআল্লাহ আমরা মাঝে মধ্যে এই বিষয়ে, ইখতিলাফি বিষয় নিয়ে আলোচনা করব। আর যদি যারা ফোন মুনাজারা, বিতর্ক কিংবা ইখতিলাফি বিষয়ে জানতে চান, যে যে সব হানাফিরা মিথ্যাচার করে সেই সব বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে আমার এই পেজটা, এই যে আপনারা দেখে নিন, এই যে আপনারা দেখে নেন, আমার এই পেজটা ফলো করে দিন। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার এই পেজটা আপনারা ফলো করে দিবেন। এই পেজে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও আপলোড করছি। দেখতে পাচ্ছেন 2300 ফলোয়ার্স রয়েছে, 5টা ফলোইং রয়েছে। তো এই পেজটা আপনারা ফলো করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। অনেকক্ষণ পর্যন্ত আমরা লাইভে ছিলাম, এখন রাত 10টা বেজে গিয়েছে। এখন আমরা লাইভটি বন্ধ করতে চাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা প্রতিদিন রাত 10টা পর্যন্ত লাইভে থাকবো, 9টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত লাইভ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে সকল ভাই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো আমরা দেখে রাখলাম, ইনশাআল্লাহ আবার কালকে জবাব দিব। হ্যাঁ ভাই, রামিন হোসেন ভাই কমেন্ট করেছেন, ভাই আপনি কমেন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে করে দেন, ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নটা খুব মতভেদী প্রশ্ন রয়েছে, প্রশ্নটা আমরা দেখে ফেলেছি। যে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার প্রশ্ন হলো, মাজার ভাঙ্গার যে দলিল দেই, এগুলো নাকি ইহুদিদের দলিল? আচ্ছা ভাই, আপনি এই প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে রাখেন, কালকে ইনশাআল্লাহ এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে আমি এখন সংক্ষিপ্ত আলোচনা করি। এটা মানে আপনার, এটা আপনার ইহুদিদের নয়, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনার উমদাতুল কারিতে সহিহ বুখারীর ব্যাখ্যা যেটা রয়েছে, সেটা দেখবেন। এটা সেই ব্যক্তি যারই কবর পাকা করা হোক না কেন, উঁচা করা হোক না কেন, প্রত্যেক ধরনের কবরকে মানে ভেঙে ফেলতে ভেঙে ফেলতে আদেশ করা হয়েছে। যেটা ইবনে হাজাম রাহমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালা ইয়াহিলু আইয়ুবনা আল কবর ওয়ালা আইয়ুজাসসিস, যে তিনি স্পষ্ট ভাবে বলছেন যে কবরকে মানে আপনার ইমারত করা, অর্থাৎ বিল্ডিং করা, আপনার পাকা করা, এগুলো জায়েজ নয়। যেটা সেটা জারি কবর হোক না কেন, এগুলো জায়েজ নাই। আল মুহাল্লাল ইবনে হাজাম 5 খণ্ড 33 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। ইনশাআল্লাহ কালকে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। আজকের মতো লাইভটি আমরা এখানেই বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।